কুলাঙ্গার রামগিরি মহারাজ এবং নিজের শর্মা কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান ও মানকে আঘাত করে কটাক্ষ করে কথা বলার প্রতিবাদে আজকের এই সমাবেশে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের দরবারে শুরুতেই একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে জানেন কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন এবং হাদিসে অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শানের কথা বর্ণনা হয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঈমানের মানদণ্ড করেছেন, যেই রাসূলুল্লাহর মহব্বতকে ঈমানের পরিপূর্ণতার মানদণ্ড করেছেন, যেই রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুসলমান নয় সমস্ত মানব জাতির জন্য উসওয়ায়ে হাসানা বলেছেন, যেই রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফাই আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ বলেছেন হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র আকাশ, আপনার চরিত্র সবচাইতে সুমহান অবশ্য। সেই রাসূলুল্লাহর শানে যারাই যেখানেই পৃথিবীর যে প্রান্তে হোক আঘাত করে কথা বলবে, তাওহীদি মুসলমান সহ্য করতে পারে? আজকে ভারতের নীতিশ শর্মা রামগিরি মহারাজের এই আচরণ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। কথা বলে ঠিক কিনা? পাশাপাশি এই ঘটনায় বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সরকারের উচ্চ মহল পর্যন্ত কোন কর্মসূচি গ্রহণ না করায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা অনতিবিলম্বে আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে ভারতের দুই কুলাঙ্গার রামগিরি মহারাজ এবং নীতিশ শর্মার ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাব্বারা বিজ্ঞান ফাকতুহু, যেই ব্যক্তি নবীদেরকে গালি দেবে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের নবী শুধুমাত্র নবী নয়, তিনি রাসূল, সমস্ত রাসূলদের রাসূল। তার সাথে আঘাত করেছে, আমরা অচিরেই তার মৃত্যুদণ্ড দেখতে চাই। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ তাদের কাছে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি থাকবে, অচিরেই আপনারা ভারতীয় দূতাবাসকে ডেকে, রাষ্ট্রদূতকে ডেকে রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জ্ঞাপন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রাষ্ট্রীয়ভাবে ভারতের এই দুই কুলাঙ্গারকে যাতে করে তারা ফাঁসি দেয়, মৃত্যুদণ্ড কার্যকর করে, এই আবেদন জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্রকে আইন করতে হবে। বাংলাদেশে যদি কোন নাস্তিক, কোন কুলাঙ্গার আমার ধর্মকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কোন মন্তব্য করে, অশালীন মন্তব্য করে, বাইতুল মুকাররমে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। অনুষ্ঠান থেকে এই দাবি জানাই, রাসূলুল্লাহকে নিয়ে যারা যেখানে কথা বলবে, আমরা ইতিপূর্বে বসে থাকি নাই, আমরা ভবিষ্যতে বসে থাকবো না ইনশাআল্লাহ। পরিশেষে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক ঘোষিত আজকে এই কর্মসূচির ধারাবাহিকতা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন আজকের এই আশার মাধ্যমে আমাদের সকলকে রাসূলুল্লাহর খাঁটি উম্মত হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর নসর কবুল করে, সকলে বলি আমিন। আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।